নমস্কার, আমি একজন ড্রাইভার। গত পরশুদিন একটা ঝামেলা হয়েছিল মুঙ্গিয়াগামী পিএসে। আমার গাড়ি ইউপি নাম্বার গাড়ির নাম্বার হলো ইউপি 78JT1557। ওইখানে তখন পুলিশ আমাকে সাইন দেখায়, আমি দাঁড়ানোর পর আমার কাছ থেকে এন্ট্রি চাই, তারা টাকা চাই। আমি টাকা দেয়নি তাদেরকে। তারপর আমি মোবাইলে ভিডিও বানিয়েছিলাম। ভিডিও বানানোর পর পুলিশ এটা দেখতে পেরেছে, দেখে আমার মোবাইল আমাকে আটকে বললো তোমার লাইসেন্স দেখা। যখন লাইসেন্স দেখালাম ফটোকপি করলো, ফটোকপি হবে না, বললো কি যে অরিজিনাল লাইসেন্স লাগবে। অরিজিনাল লাইসেন্স দেখানোর পরে বললো তুই যে ভিডিও বানালি কেন অরিজিনাল লাইসেন্সটা রেখে। ঠিক আছে স্যার, আমি ভুলে যাই, ভিডিও বানাবো না, মোবাইলটা খুলে দে। তখন মোবাইলের পাসওয়ার্ড খুলে দিলাম। তারা নিজের হাতে ভিডিও ডিলিট করলো। ডিলিট করার পর আমি বললাম ঠিক আছে স্যার, ভুলে গেছে, নেক্সট টাইম আর ভিডিও বানাইতো না। এই কথা করার পর আমার সঙ্গে সঙ্গে গাড়িতে নিয়ে বয়ানোর পর বললো তুই যে ভিডিও বানাইছ আমি তোর কী করতে পারি দেখ। তখন বললো কি আমার লাইসেন্স সিজ করবে, আমি নাকি ড্রিঙ্কস করছি। আমি বললাম স্যার আপনি মেশিনে চেক করেন, আমি যদি ড্রিঙ্কস করে থাকি আমার জেলে ঢুকাই দেন, যা তো যেটা হয় আইনত এটাই করেন। আমি তো স্যার ড্রিঙ্কস করছি না। তুই ভিডিও বানালি কেন, তার লেগে তোর সাজা উঠতেইব। তারপরে আমার রাত্রেবেলা থানাতে নিয়ে বয়ে রাখলো। তখন আমি আর কোনো রাস্তা খুঁজে পাই নাই। তখন উদয়পুরের নজরুল হোসেন, আমি তানাকে ফোন করলাম। তানে আমার শাহজাহান ভাইয়ের নাম্বার দিল, উদয়পুরের গোমতী জেলার শাহজাহান ভাইকে ফোন করলাম। তারপর আমার খোয়াই জেলার প্রেসিডেন্ট চিরঞ্জিত, তাদের ফোন করলাম। তারা কথা বললো স্যারের লগে। তারপর আগরতলার সানমিয়া, তারা যথেষ্ট করেছে আমার লেগে। আমার লাইসেন্স বলতে সিজ করবে। তারাও কথা বলছে স্যারের লগে। তারা কোনো রকম মানতে রাজি না। তারা কী কয় আমি ড্রিঙ্কস করে দিয়েছি, আমি অ্যাকচুয়ালি আমি ড্রিঙ্কস করছি না। তারা আমার এটার দিকে ফাঁসানোর লেগে এরকম করছে। তারপর সকালবেলা হওয়ার পরে আমার 10,000 লইতাম, 20,000 লইতাম, তাহলে আমার কোনো কেস হবে না, তাহলে আমার লাইসেন্স সিজ করবে। তখন খোয়াই জেলার প্রেসিডেন্ট এলো, আরও আমাদের ড্রাইভার ভাই এলো। ড্রাইভার আসার পর স্যারের কথা কথাটা বললো হ্যাঁ লাইসেন্স সিজ করা হবে। তারা কোনো রকম মানতে রাজি না, আমি সিজার লিসে সই করছি না। এবার আরেকটা কথা কি মাঝখানে তারা আমার মেডিকেলে লেগে গেছে না গিয়ে মেডিকেলে গেছে। আমার কাছে সাইন করতাম, সাইন করছি। সাইন করার পর আমার মালিক ভিডিও পাঠাতে আমি ড্রিঙ্কস করে রয়েছি। আমি স্যার আপনি তো ড্রিঙ্কস করছেন, তো ড্রিঙ্কস করছিই না, তুই যে ভিডিও বানাচ্ছ তার লেগে তোর সাজা এটা। তখন তারা কথাবার্তা কয়া যথেষ্ট আমাদের নিপেন স্যার দিবসী যে আগরতলার, তামিও ফোন করছে, কথাটা কইছে। কিন্তু আমি তো আমার মোবাইল তারা ফোন করতে দেয় না। তখন কথা কোয়ার পর খুব এনার তারা লাস্ট দিয়ে আমাদের সকালবেলা খোয়াই জেলার প্রেসিডেন্ট গেল, শানু ভাই আগরতলা থেকে ফোন করলো। ফোন করার পর আমার একটা জরিমানা করলো যে ঠিক আছে এরা একটা জরিমানা করবে। প্রথম চাইলো কি 10,000, তারপর চাইলো, আমি বললাম স্যার আমি গরিব মানুষ, আমি এত টাকা করতে দিব। তারপর চাইলো 5,000। লাস্টে শানু ভাই কথাটা কইছে আমার ফ্যামিলিও গেছে, বাড়ি থেকে আমার বউ গেছে, আমার 1.5 মাসের বাচ্চার নিয়ে আমার বউ গেছে। যাওয়ার পরে ওইখানে 3,000 টাকা ফাইন কাটলো। ফাইন কেটটা আমার গেলো। তো আমার অপরাধটা কী এখানে? আমরা ড্রাইভারকে কোনোদিন সুরক্ষিত হতে পারতাম না? এই পুলিশের এই আচরণ, এই ব্যবহার কী কইতাম? শুধু আমার এই মিথ্যা অপরাধ দিয়েছে আমার আজকে এই সংস্থাগুলো সারা রাত্র থানাতে বয়ে রাখলো। আমার খাওয়ারও কিছু দিল না। আমি সারাটা দিন খেলাম, স্যার আমি কিছু খাইছি না, খাওয়ারও দিল না। আমি কেন ভিডিও বানাইলাম? এটাই আমার অপরাধ, আমি ভিডিও কেন বানাইছি। আমার সংগঠনের যে বায়ুত তারা আমার জন্য খুব যথেষ্ট করেছে, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমাদের নিপেন স্যার তানে যে ফোন করছে, কথা কইছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। ড্রাইভার একটা জিন্দাবাদ, অল ড্রাইভার কল্যাণ সংঘ জিন্দাবাদ। এবং বিশেষ করে গোমতী জেলার নজরুল ভাই, আগরতলার শানু ভাই, আর খোয়াই জেলার প্রেসিডেন্ট চিরঞ্জিত ভাই, তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। জয় হিন্দ, জয় ভারত, ড্রাইভার একটা জিন্দাবাদ।